আজকে আমরা যে সন্ত্রাস ধরছি, এই সন্ত্রাসের আজকে 4 বছরের আলামতে আমরা এই এলাকার সবাই অশান্তিতে আছি। তারে বহুতবার বলা হয়েছে এতে সে সোজা হয় নাই। সে পুরুষের লাগে ভেজাল করে তো তারপরেও সে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ভেজাল করে, বাধা মহিলাগুলোকে শুধু সে ভেজাল করে। মহিলাগুলো সে ছুরি দিয়ে ঠেট দেয়। কে ব্যক্তি সে মাতব্বর বাড়ির শাহজান মাতব্বরের ছেলে সুপ্ত। কি করে সে নেশা করে গাঁজা বেচে, মুরবি মাসে সামনে গাঁজা বেচে, ওপেন গাঁজা লয়ে এলাকাতে বানাইতে যায়, খাইতে আবার কয়েকদিন আমার সামনে আমাদের মুদি দোকানে পাল্লি তো ডিজিটাল পাল্লি, এই পাল্লির মধ্যে ডাইরেক্ট আমগো সামনে দোকানদারের সামনে গাঁজা ওজন দিয়ে যায়। আমরা বললো মনে করেন না লোকজন লয়ে আমগো ঠেট দেয়। এরকম আজকে 4 বছর লাগে আমরা খুবই অশান্তি। বাপ মায়ের কাছে জানাইছি, বাপ মাকে পারে না। 3-4 দিন আগে একটা বেতলেছে বায়ে সই দিয়ে গেছে আমার ছেলে নিয়ে যাবি, এই জন্য এদিনকে সারা দেওয়া হয়েছে। আজকে আমরা তার এরকম সহ্য না করতে পারে আমরা সবাই একত্রিত হয়ে এই ডাকাত ধরছি। ডাকাত ধরতে যায় আমরা ত্রিপুল লাইনে ফোন দিতে যায়, সারা করে ফোন দিতে একটু সময় লাগে। এই সময়ের মাধ্যমে 10 মিনিট লেট হওয়ার কারণে জিম স্কুলের লোকজন নিয়ে আইসা আমাদের এতে এই সন্ত্রাস যারা উদয় করে নিয়ে গেছে। আমার নাম ইমরান হোসেন মিঠু, তরপচন্ডী ইউনিয়ন ছাত্র যুগ্ম আহ্বায়ক। ব্যাপারটা হচ্ছে আজকে বিকালবেলা আসর বাদ আমি ওই পার্শ্ববর্তী একটা দোকানে বসা ছিলাম আমাদের স্থানীয় বাজারে। ওইখানে এই সুপ্ত নামে যে ছেলেটা, ও আইসা আমাদের এই যে দোকানদার, হ্যাঁ আক্তার ভাই, ওর ছেলের সাথে কি জানি একটা হয়েছে। আক্তার ভাইয়ের থ্রেটমেট দেওয়া গেছে। ঘটনার সূত্রপাত এখান থেকে? সূত্রপাতটা তো এখানে আজকেরটা, এর আগে তো অনেক সূত্রপাত আছে আমাদের এলাকাতে। এর কিছুদিন আগে যে ওর আব্বা যে স্টেটমেন্ট দিছে, ওইটা হইছে একটা ছেলে দাসাদি থেকে দৈরা নিয়ে আসছে, ঠিক আছে, আয়সা ওইখানে আটকা রাখা মুক্তিপণ দাবি করছে। পরে ওর আব্বার কাছে গেছে আমাদের এলাকাবাসী সহকারে, তখন ওর আব্বা মনে করেন যে স্টেটমেন্ট দিছে যে ওরে মনে করেন যে মায়েরা ফের লোক আমার কোনো নাই, দাবি দেওয়া নাই, ঠিক আছে। ওইটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আজকেরটা হয়েছে এখানে আইসা মনে যে আমাদের এই যে এলাকার দোকানদার, স্থানীয় দোকানদার আক্তার ভাইয়ের থ্রেট দিয়ে গেছে। থ্রেট দেওয়ার পরে বিকালবেলা ওরা ওদের যে কিশোর গ্যাং আর কি, যে সাঙ্গপাঙ্গ আছে সবাই নিয়ে ছুরিকাছি নিয়ে আসছে, আরো ইটি আসছিল, দেশীয় বিদেশি অস্ত্র টস্ত্র ছিল। আইসা মনে করেন যে মহড়া দিতে আছে। ওর আব্বার ওই জবানবন্দি পায়া, ওই জবানবন্দির উপর জোর খাটায় এলাকাবাসী মনে যে ওরে ধাওয়া করছে। ধাওয়াতে মনে করেন যে যা হওয়ার হয়েছে আর কি, এরকম, ঠিক আছে। এর চেয়ে বেশি কিছু আর আমি একটা থাপড় দিলে কাছে ঘুরে পড়ে যায়, এরকম এরকম হয়েছে আর কি। ভিডিও করে এখানে যারা সর্বোপরি, এখানে সবাই কিন্তু জনগণ, এখানে কেউ কোনো পক্ষ বিপক্ষ নাই, সবাই কিন্তু জনগণ, সবাই কিন্তু তারে আটকাইছে। আটকানোর পরে তারে কিছু থাই থাপড় দেওয়া হয়েছে, থাই থাপড় দিছে, গণদোলাই বলতে থাই থাপড় দেওয়া হয়েছে। ওই নেশা কর, ওই নেশা খেয়ে আইছে। তারপরে ওরে এখানে পড়ে গেছে, অনেকক্ষণ পড়া ছিল। তারপরে ওরা আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, চেয়ারম্যান বলছে ওরা হসপিটালে পাঠাও। এটা কি হচ্ছে না? এটা পুরো এই জায়গাটা পুরো এলিগেশন ধরে মাংস দিল। ওর নাম শাহজাহান মাতাব্বর, হ্যাঁ, ছেলের নাম সাজাদ হোসেন সুপ্ত। হ্যাঁ, কি না হয়েছে আমি কি কইতে পারতাম না। আমি বাড়িতে ছিলাম, বাড়িতে খবর পাইছি যে আমার ছেলে লাশ ইয়ে করে রয়েছে। আমি উড়াইতে গেছি, আনতে গেছি, আমারে দেয় না। আমার এলাকার মানুষটা যাইয়া বাড়ির মানুষ যাইয়া মাইটের খাইছে, মাইটের খাইয়া ধরে উড়ি আনছে। আচ্ছা, কেন মারছে, কি আসে বিষয়টি আপনারা জানেন না? সাধারণ মানুষের ধরে পিটাইছে। আনতে দিব না। ডাক্তার কি বলছে আপনার ছেলের কি অবস্থা? টাকা নেই, যেগুলো বলতে বলছে, টাকা নিয়ে দিতে বলছে। অবস্থা খারাপ। তো এই মুরব্বী এদিকে আসেন। তো ওইখানে আপনার এই
মানে অনেকের কথা বলতেছে যে আপনার ছেলে মাদকের সাথে জড়িত, মাদকে বেচা কিনা করে ওই জায়গায় গিয়ে মানুষের টিচিং করে উত্তপ্ত করে, এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছেনি? এবার আমার কোনো ধারণাই নেই। কয়দিন আগে নাকি আপনি বনসই দিয়ে আসছেন, বংশী এই- আইলে বংশীর কাগজ যাইতে পারে। বনসই দিয়ে আসছেন, আপনার ছেলে কাকে কিডন্যাপ করছে, কি উঠে নিয়ে আসছে? বংশীর কাগজ যাইতে পারে। আর কে কিডন্যাপ করছে এই লোক আমি চাই না, এটা তাদের বক্তব্য, এটা তো আর আমার বক্তব্য তো। হ্যাঁ। আমি এই লোকও চাই, হ্যাঁ, কারে কিডন্যাপ করছে কি আসে বিষয়ে এই লোক চাই। আচ্ছা, তাহলে এই ধরনের মানে এই ধরনের বক্তব্য কোনো একদম মিথ্যা আচ্ছা, বানোয়াট। তাহলে আপনার আশঙ্কা কোনো ধারণা নাই যে কি কারণে তাকে মারছে বা কি আছে বিষয়? আমার কোনো ধারণা নাই। আমি রোগীর দ্বারা